মাগো কেন যে বাঁধাছ এই ডরে মায়াতে ভুলিয়া রে। তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মাগো পাই খুঁজে আসানি রে। তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। এপারেও শান্তি মাগো, এপারেও শান্তি মাগো, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি। এপারেও শান্তি মাগো, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি। সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রই না বাণী রে। তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। মাগো মাগো কেন যে বাঁধাছ, মাগো কেন যে বাঁধাছ এই ডরে মায়াতে ভুলিয়া রে। তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব। ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে। তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব। ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে। তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। ভাইজান, সেই কিয়ামতের দিন এত কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে। সেই দিন মা আপনাকে বাঁচাতে পারবে না। মা চলে যাবে, পিতা চলে যাবে, ছেলে চলে যাবে। যেই ছেলেকে আপনি এত কষ্ট করে লালন পালন করেছেন, সেই ছেলে আপনার থেকে পালিয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। ভাইজান বাপজান আমার, আখিরাতকে যদি আপনি ভালো করতে চান তাহলে কুরআন ও হাদিসের উপরে আমল করতে হবে। যদি আমরা আখিরাতে কামিয়াবি হাসিল করতে চাই তাহলে আমাদেরকে কুরআন ও হাদিসের প্রতি আমল করতে হবে। তার পূর্বে যদি আমরা শিক্ষা অর্জন করতে পারি তাহলেই তার উপরে আমল হবে। যদি আমরা না জানি তাহলে আর কি শিখবো? ভাইজান বাপজান আমার, আমার মা আমার বোনেরা, এই মাদ্রাসার মতন জায়গাতে, এই মাদ্রাসার মতো স্থানে প্রতিষ্ঠানে এখানে কুরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হয়, আলোচনা করা হয়। আলেম ওলামা তিনারা যেন মেহনত করে শিক্ষা দেন ছোট ছোট ছেলে মেয়েদেরকে। ভাইজান বাপজান আমার, তাহলে আমাদেরকে এই মতো প্রতিষ্ঠান চালাতে হবে। আর যদি আমরা এই প্রতিষ্ঠানকে চালাতে পারি আল্লাহর ওয়াস্তে, তাহলে ইনশাআল্লাহ এটা একটা সাদকায়ে জারিয়া হবে। সাদকায়ে জারিয়া অনেকগুলো কাজ সেখানে বয়ান করা হয়েছে। এর মধ্যে যদি আপনি এই মাদ্রাসাকে চালাতে পারেন ইনশাআল্লাহ, তাহলে এটাও একটা সাদকায়ে জারিয়া হবে। আলহামদুলিল্লাহ, মুস্তাক আলী সাহেব ধরমপুর থেকে 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ,
আলহামদুলিল্লাহ, আলহাজ শাহাবুদ্দিন সাহেব তিনি 10,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জনাব শামসুল হক সাহেব তিনি 5,000 টাকা দিয়েছেন। মাওলা দেখো তোমার বান্দাদেরকে, একজন 10,000 টাকা এবং একজন 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তোমার নবীর মাদ্রাসাতে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। এই মতো আল্লাহ একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, বাপজান আমার এবং মা আমার, বোনেরা আমার, এই আপনাদের দিকে চাদর যাচ্ছে, আপনারা সেই চাদরের মধ্যে দেবেন। হয়তো সেখানে মহিলা ভলেন্টিয়ার আছে, বোনেরা আমার আছে ভলেন্টিয়ার হিসাবে, তারা যাবে এবং তাদের হাতে আপনারা দেবেন। ভাইজান, বাপজান আমার, আমি বেশি আপনাদের কাছে চাইবো না। একটা জন কোনো বাপজান আমার এই মাদ্রাসাকে ভালোবেসে, কুরআন ও হাদিসের যেখানে শিক্ষা হয়, এই মাদ্রাসাকে ভালোবেসে একটা জন 5,000 টাকা দেনেওয়ালা, আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসাকে যেন চালানোর জন্য সাদকায়ে জারিয়া হিসেবে একটা জন আসুন 5,000 টাকা দেনেওয়ালা। ভাইজান, মালধন সম্পদ আমাদের থেকে যাবে আর আমরা খালি হাতে চলে যাব। একটা জন 5,000 টাকা দেনেওয়ালা আসুন ইনশাআল্লাহ। এখানে অনেক ভাই বাপজান আমার আছেন যিনারা 5,000 নয়, যদি 30-40 হাজার টাকা দেন তবুও দিতে পারবেন ইনশাআল্লাহ। এমনও আছেন। তাহলে আমি বেশি চাইনি, আমার আরো যেন পরে বক্তা আছে ওনার হাতেও আপনারা কিছু দেবেন। একজন আসুন আল্লাহর বান্দা 5,000 টাকা। ভাইজান, বাপজান আমার, আজকে আমাদের যেন অনেক জনের আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, পিতা কবরবাসী হয়েছে, মা কবরবাসী হয়ে গেছে, ছেলে কবরবাসী হয়ে গেছে। ভাইজান, বাপজান আমার, একজন সাহাবিয়া আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছে, আল্লাহর নবী আমার মা মারা গিয়েছে, যদি আমার মা কথা বলতে পারতেন তাহলে আমার মা অবশ্যই সাদকা দেওয়ার কথা বলতেন, কিন্তু আমার মা আল্লাহর রাসূল হঠাৎ করে মারা গিয়েছেন। যদি আমার মায়ের তরফ থেকে আমি যদি কিছু দান করি তাহলে কি সেটা নেকি পাওয়া যাবে? বিশ্বনবী বলছেন অবশ্যই। তাহলে এই যে মা মারা গিয়েছে, মা সাদকা দিতেন, দান দিতেন মায়ের তরফ থেকে, মায়ের জন্য মেয়ে দান করছে। বিশ্বনবী তাকে যেন অর্ডার দিলেন, আদেশ দিলেন তুমি করো। ভাইজান, অনেক জনের মা কবরবাসী হয়েছে, পিতা কবরবাসী হয়েছে, আজকে তারা যেন নীরব জায়গাতে শুয়ে আছে, সেই যেন অন্ধকার কবরে শুয়ে আছে। এই যেন কবরটাই হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই জন্য বেশি আমি চাইবো না, 1,000 করে টাকা 5 জন আল্লাহর বান্দা আসুন, আর একজন আমি চেয়েছি 5,000 টাকা। ভাইজান, বাপজান আমার, আসুন 1,000 টাকা করে 5 জন এবং একজনের কাছে 5,000 টাকা চেয়েছি। ইনশাআল্লাহ আসবে, চট করে আসুন। ভাইজান, বাপজান আমার, আসুন, দয়া করে আসুন, আগিয়ে আসুন সবাই। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, খালি হাতে যাবি চলিয়া রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই। এ কথাটি কানে তোলে না।